আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটনস আইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন এই চ্যানেলে সিএসসি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সামের কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনফিক্স টু পোস্টফিক্স ইভ্যালুয়েশন ইউজিং স্ট্যাক, অর্থাৎ ইনফিক্স থেকে আমরা কিভাবে পোস্টফিক্স এক্সপ্রেশনে রূপান্তর করব স্ট্যাক ইউজ করে, সেটি আজকে আমরা দেখব। সো চলুন শুরু করি কথা না বাড়িয়ে আজকের ভিডিও। তো দেখুন, এখানে একটি ইনফিক্স এক্সপ্রেশন দেয়া আছে। তো আমরা এখানে ইনফিক্স কিভাবে বুঝবো যে একটি ইনফিক্সটা আছে, অর্থাৎ আমরা জানি যে যদি আমার অপারেটর যদি অপারেন্ডের মাঝখানে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিক্সড, অর্থাৎ 5 + 7 এটা হচ্ছে আমার ইনফিক্সড এক্সপ্রেশন। এবং যদি 5 7 প্লাস অপারেটর শেষে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। তো আমরা এখান থেকে এটাকে কনভার্ট করব। আমরা একটি এক্সপ্রেশন নিয়েছি, দেখুন যে কিউ ইকুয়াল টু, এক্সপ্রেশনটাকে ধরে নিয়েছি যে কিউ ইকুয়াল টু a + b * c - d ডিভাইড ই সূচক এটাকে বলে বা পাওয়ার বলে, এফ এবং প্যারেনথেসিস ক্লোজিং এবং শেষের সাথে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন জি প্যারেনথেসিস ক্লোজিং মাল্টিপ্লিকেশন এইচ। তো এই টাইপের প্রবলেমগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যে এই অপারেটরগুলো যে আছে, এই অপারেটরের কোনটির কাজ আগে, অর্থাৎ প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি, এই দুইটি টার্ম আপনাদেরকে ক্লিয়ার হইতে হবে। তো আমি শুরুতেই দেখি যে প্রেসিডেন্সি কোনটার আগে, অর্থাৎ কোন অপারেটর প্রেসিডেন্সি আগে। আমরা জানি নর্মালি কি শুরুতে আমার হচ্ছে ব্র্যাকেটের কাজ বা প্যারেনথেসিসের কাজ। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে সবার আগে, যেটা আমরা ছোটবেলায় সরল অঙ্ক করেছিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এবং তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। এবং এরপরে আমরা দেখবো হচ্ছে অপারেটরগুলোর ক্ষেত্রে সবার আগে কাজ করতে হবে হচ্ছে আমাদের সূচকের কাজ। এরপরে আমাদের করতে হবে কি গুণ অথবা ভাগ, পাশাপাশি যে কোনোটার কাজ করতে পারি আমরা। এরপরে হচ্ছে যোগ প্লাস হচ্ছে বিয়োগের কাজ পাশাপাশি করতে পারি। এখন এটা গেল আমাদের হচ্ছে প্রেসিডেন্সি। কিন্তু অ্যাসোসিয়েটিভিটিটা কি? অ্যাসোসিয়েটিভিটিটা হচ্ছে যে 5 + 7 - 2। এখানে আমার হচ্ছে কোন, যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে তাহলে কোনটার কাজ আমরা আগে করব। তো এইটাই হচ্ছে মূলত অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ যদি আমার পরস্পর একই পাওয়ারের বা একই প্রেসিডেন্সির দুইটি অপারেটরের মাঝখানে অপারেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা কোন অপারেটরের কাজটা আগে করব, তো এটি আপনাকে বুঝতে হবে। তো এটি বোঝার আমি সহজ একটি ট্রিক্স অ্যান্ড টিপস বলতেছি। সেটা হচ্ছে কি, যে ধরে নেবেন যে অপারেন্ট এর দুই পাশে আমার অপারেটর আছে, তো সেম অপারেটর বা সেম প্রেসিডেন্সির অপারেটর আছে, সেক্ষেত্রে ওই অপারেন্টই আমার বাম পাশে যে অপারেটরটি আছে সেই অপারেটরের সঙ্গে যাবে। অর্থাৎ এখানে 7 দেখুন, 7 এর দুই পাশে কি আছে, একটা আছে প্লাস, একটা আছে মাইনাস অপারেটর, এবং এই দুটির কিন্তু প্রেসিডেন্সি সেম, অর্থাৎ দুটির কাজ কি আমরা একই সাথে করতে পারি। বাট আমরা কি 7 থেকে 2 বিয়োগ আগে করবো নাকি 5 এর সঙ্গে 7 যোগ করবো আগে। তো এই জন্য আমি ট্রিক্স কি বললাম, ট্রিক্স হচ্ছে কোনো একটি অপারেন্টের দুই পাশে যদি সেম টাইপের অপারেটর থাকে সেক্ষেত্রে ওই অপারেন্টটি আমার বাম পাশের দিকে যাবে। আসলে লেফট টু রাইট, রাইট টু লেফট এগুলো আসলে মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট মনে রাখবেন কি অপারেন্টটি বাম পাশের অপারেটরের সঙ্গে যাবে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমার কাজ করতে হবে এইটা, তারপরে হচ্ছে এটা। তার মানে কি 7 + 5 = 12, এখান থেকে 2 বিয়োগ করলে 10, এটা হবে অ্যান্সার। তো এইটা আসলে ফলো করবেন আপনারা। এর আগে যদি কোনো কিছু জেনে থাকেন, আমি মনে করি যে ওগুলো ভুলে গিয়ে আপনারা জাস্ট এটা মনে রাখবেন, তাহলে কখনো এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো চলুন এখন শুরু করি আমরা যে ইনফিক্স থেকে কিভাবে আমরা পোস্টফিক্স করব। ঠিক আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে কিভাবে পোস্টফিক্স এক্সপ্রেশনকে ইভ্যালুয়েশন করতে হয়, ঠিক সিমিলার বেসিসে, জাস্ট অ্যালগরিদমটি একটু ডিফারেন্ট। সেটি কি হচ্ছে, আমরা জানি যে এখানে বলতে পারি যে এখানে যদি আমি ইনপুট সিম্বল নেই একটি কলাম এবং আরেকটি কলাম নেব আমরা হচ্ছে স্ট্যাক, যেটা স্ট্যাকের ইনিশিয়াল এবং কারেন্ট স্টেটটি বলে দেবে এক্সপ্রেশন, বা এটাকে বলতে পারি পোস্টফিক্স এক্সপ্রেশন। ঠিক আছে, এই তিনটি টার্ম থাকবে হচ্ছে আমাদের অ্যালগরিদমের মধ্যে। ঠিক আছে, এবং এরপরে লক্ষ্য রাখতে হবে যে কি অ্যালগরিদমের শুরুতে আপনাকে ইনফিক্স এক্সপ্রেশনটি দেয়া থাকবে, সেই ইনফিক্স এক্সপ্রেশনের সব শেষে একটি প্যারেনথেসিস দিয়ে নেবেন, সেটা ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে নেবেন, এবং স্ট্যাকের শুরুতে হচ্ছে একটি স্টার্টিং প্যারেনথেসিস দিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার শুরুতে কাজ। এরপরে আমরা কি করব, স্ক্যান করা শুরু করব, কি লেফট টু রাইট স্ক্যান করা শুরু করব, লেফট টু রাইট স্ক্যান করা শুরু করব, তাই না? তাহলে শুরুতে আমরা কি স্ক্যান করব, এ পাইলাম, এ হচ্ছে আমার কি অপারেন্ট, তাই না? এ যদি অপারেন্ট হয় তাহলে কি হবে, এটা আমরা সরাসরি পাঠিয়ে দেব হচ্ছে এক্সপ্রেশনে, তাই না? সরাসরি পাঠিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেশনে। এরপরে কি পাইছি, আমি অপারেটর প্লাস পেয়েছি। যদি আমি অপারেটরটা পাই, সেই অপারেটরটা কি করবো, আমি স্ট্যাকে রাখবো। তাহলে স্ট্যাকে ইনিশিয়াল অবস্থায় আছে কত, আমার
এই চিহ্নটা, এরপরে আমি প্লাস রেখে দিলাম। এরপরে আবার স্ক্যান করার পরে কি পাচ্ছি আমি, দেখেন ওখানে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট, তাই না, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। তো এটা কি, আমি ফার্স্ট ব্র্যাকেট বা অপারেটর যদি আমি পাই সেগুলো কি করবো, আমি স্ট্যাকে রেখে দেবো। তাহলে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট একটা পেলাম, তো সেক্ষেত্রে এটাকে আমি কি করবো, স্ট্যাকে রাখবো। তাহলে ইনিশিয়াল অবস্থায় স্ট্যাকে আসা হচ্ছে এই দুটা, এর মধ্যে আমি কি করলাম, এটা রেখে দিলাম। এরপরে আবার স্ক্যান করব, আমি এখানে দেখতেছি বি আছে, বি হচ্ছে অপারেন্ট। তাহলে বি যদি পেয়ে যাই আমি, তাহলে কি করব, বি কে আমি কি করব, সরাসরি পাঠিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেশনের এখানে। আর এখানে তো ইনিশিয়াল অবস্থায় যা আছে সেটাই থাকবে। এরপর আবার কি করব, আমি স্ক্যান করব, স্ক্যান করে কি পেলাম, মাল্টিপ্লিকেশন পেলাম, তাই না, এটা একটি অপারেটর। তাহলে যেহেতু অপারেটর পেলাম, সেক্ষেত্রে আমি কি করব, অপারেটরকে আমি স্ট্যাকে রেখে দেবো। তাহলে স্ট্যাকে ইনিশিয়াল অবস্থা আসা হচ্ছে এইটা, এরপরে আমি এটা নিয়ে আসলাম। এরপর আবার স্ক্যান করব, পেলাম হচ্ছে অপারেন্ট। যেহেতু অপারেন্ট পেলাম, অপারেন্টটা কি করবো, সরাসরি আমি এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো। এ আছে, বি আছে, এবং এখানে সি দিয়ে দিলাম। স্ক্যান করলাম আমরা, মাইনাস আসলো। তো এখানে একটি অ্যালগরিদমের রুলস আছে, সেটা হচ্ছে কি, যদি স্ট্যাকের সর্বশেষ অবস্থানে কোনো একটি অপারেটর থাকে এবং এরপরে যদি আরেকটি লোয়েস্ট প্রায়োরিটির অপারেটর আসে, তাহলে কি হবে, আমার স্ট্যাকের অপারেটরটি পপ করার পরে কি করবো, এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো, এবং এই লোয়েস্ট প্রায়োরিটির যে অপারেটর হবে সেটিকে আমরা স্ট্যাকে রেখে দেবো। তাহলে আমরা যেহেতু মাইনাস আসছে এবং আমার স্ট্যাকে আসে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এবং মাল্টিপ্লিকেশনের কি কাজ আগে করতে হবে বা পাওয়ার বেশি, এই জন্য আমরা কি করব, এখানে মাল্টিপ্লিকেশনটি এখান থেকে পপ করার পরে আমরা সরাসরি পাঠিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেশনের মধ্যে, এবং এই মাইনাস চিহ্নটা আমরা স্ট্যাকে রেখে দেবো। তো এরপরে আমরা কি করব, আবার স্ক্যান শুরু করব। আসছে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আমরা জানি কি হবে, স্ট্যাকে রাখবো। তাহলে স্ট্যাক ইনিশিয়াল অবস্থা আছে এটা, এরপর আমরা স্ট্যাকে রেখে দিলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা। এরপরে কি আসছে, এরপর আসছে ডি, একটি অপারেন্ট। তাহলে অপারেন্ট আসলে আমরা কি করব, সরাসরি আমরা এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো। তাহলে এ বি সি মাল্টিপ্লিকেশন এন্ড ডি আসছে। এরপর আসছে হচ্ছে ভাগ। তো ডিভিশন, এই অপারেটরটি যেহেতু অপারেটর এটি একটি, তাহলে সেটাকে আমরা কি করব, স্ট্যাকে রেখে দেবো, দিয়ে দিলাম। এরপরে আছে কি ই আছে, তাই না, ই একটি অপারেন্ট। তাহলে ই কে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেশনে, ডি এবং ই। এরপরে কি স্ক্যান করবে, এরপরে স্ক্যান করবে হচ্ছে এখানে কিন্তু কিছুই না, হ্যাঁ। এরপরে কি স্ক্যান করবে, এই যে সূচক স্ক্যান করবে, ঠিক না। তাহলে সূচক আমরা স্ক্যান করলে সূচক একটি অপারেটর, এবং কি আছে এখানে দেখুন যে লোয়েস্টের পরে কিন্তু হাইয়েস্ট আসছে। তার মানে কি হবে, যখন লোয়েস্টের পরে হাইয়েস্ট আসবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে আমরা স্ট্যাকে রাখবো। তো আশা করি এই টার্ম আর এই টার্মের মধ্যে কিন্তু পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি আমি হাইয়েস্ট প্রায়োরিটির পরে লোয়েস্ট প্রায়োরিটির কোনো অপারেটর আসে, সেক্ষেত্রে আমরা কি হাইয়েস্টটাকে আমরা এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো এবং লোয়েস্টটাকে স্ট্যাকে রাখবো। বাট যদি লোয়েস্ট প্রায়োরিটির পরে হাইয়েস্ট প্রায়োরিটি আসে, সেক্ষেত্রে আমরা কি করবো, ওইটাকে আমরা স্ট্যাকে রেখে দেবো। তো এই ছিল আসলে অ্যালগরিদমের বেসিক পার্থক্যটা, বা এই দুইটি স্টেপ ফলো করলে আপনারা কি করবেন, এইগুলো এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করতে পারবেন। তো এরপরে দেখি আমাদের ইনপুটে কি আছে, ইনপুটে আছে হচ্ছে এফ বা অপারেন্ট এফ। তাহলে এফ সরাসরি আমরা পাঠিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেশনে, এটা। এরপরে এখন আমরা কি দেখবো, আবার দেখবো এখানে আছে কি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। এখন যদি আমরা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পেয়ে যাই স্ক্যানের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখবো যে কি স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট ততদূর পর্যন্ত যা কিছু থাকবে সবগুলো আমরা পপ করার পর এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো। অর্থাৎ দেখুন এটা আমরা কি পেয়েছি, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পেয়েছি। তো ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাইলে আমরা দেখবো স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট স্ট্যাকে কতদূর পর্যন্ত, ততদূর পর্যন্ত আমরা সবকিছুকে রিমুভ করার পরে আমরা এক্সপ্রেশন পাঠিয়ে দেবো। অর্থাৎ দেখুন এখানে আমার এই যে এখানে আছে স্টার্টিং, তো এরপরে আছে কি দুইটা আছে, এই দুইটাকে আমরা পাঠিয়ে দেবো এক্সপ্রেশনে। তাহলে এটা যখন আমি পেলাম, তখন কি করবো, আমি দেখুন এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ, এরপরে এই সূচকটা আমরা এখানে সূচক দেবো এবং এরপরে ডিভিশনটা দিয়ে দেবো, এবং কি করবো, এটা এবং এটা সব রিমুভ করে দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে দেখুন আর একটা স্ক্যান করি, স্ক্যান করার পর কি আছে, এখানে মাল্টিপ্লিকেশন আছে। তাহলে মাল্টিপ্লিকেশনটা কি হবে, যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন পেয়েছি, একটা অপারেটর পেয়েছি, তো সেক্ষেত্রে কি হবে, আমার এই যে এই দুটো রিমুভ করার পরে কি থাকলো, রিমুভ করার পর থাকলো হচ্ছে এটা 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 8 পর্যন্ত, তাই না। তার মানে কি লোয়েস্ট এটা আছে, তারপর হাইয়েস্ট আছে, তার মানে কি এটাকে আমরা এখানে রাখবো, রিমুভ করবো না, এখানে যা আছে তাই। এরপরে আবার কি আছে দেখুন, এটা গেল। এরপরে জি একটা অপারেন্ট আছে, তাই না। তাহলে জি একটা অপারেন্ট, জি যেহেতু অপারেন্ট, তাহলে সরাসরি আমরা এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো। তাহলে এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ সূচক এন হচ্ছে ডিভিশন, এবং এরপরে আমরা জি দিয়ে পাঠিয়ে দেবো। তো এটা স্ক্যান করলে কি হচ্ছে দেখুন, এটা যেহেতু আমার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তো সেক্ষেত্রে আমরা সে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত কি করবে, সে সবকিছু পপ করার পরে এক্সপ্রেশন পাঠিয়ে দেবে। তার মানে কি এখানে দুইটা আছে, তাই না। তাহলে এখানে থাকবে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় এইটা থাকবে, এবং এরপরে আমরা বাকিটা পপ করে দেবো। পপ মানে হচ্ছে এ বি সি মাল্টিপ্লিকেশন ডি
ই এফ সূচক জি এবং এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন আসছে, মাল্টিপ্লিকেশনটা দিব, এরপরে মাইনাসটা আছে মাইনাস দেবো এবং এখানে কি থাকবে এই সবগুলো রিমুভ করার পরে যা শুধু প্লাস চিহ্নটা থাকবে, ঠিক না? এরপরে আবার স্ক্যান শুরু হবে, স্ক্যান শুরুর পরে এখানে আছে কি মাল্টিপ্লিকেশন আছে, আবার এখানে স্ক্যানে কি মাল্টিপ্লিকেশন আসলো এবং মাল্টিপ্লিকেশন কি হচ্ছে যেহেতু লোয়েস্ট প্রায়োরিটির উপরে হাইয়েস্ট প্রায়োরিটি আছে তার মানে এটাকে আমরা কি স্ট্যাকে রাখলাম। এরপরে কি আসছে জি আসছে, তাই না? সরি এইচ আসছে, এইচটা কি এইচটা একটা হচ্ছে অপারেন্ট, তো এইচ যেহেতু অপারেন্ট সেক্ষেত্রে এটাকে আমরা সরাসরি এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো এ বি সি জি এরপরে এইচ। আচ্ছা এরপরে কি আসছে দেখেন, এরপরে আসছে হচ্ছে আমার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে আমরা কি জানি, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে আমরা জানি হচ্ছে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যা কিছু সবকিছু পপ করার পরে আমরা সরাসরি এক্সপ্রেশনে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি করবো আমরা ইনিশিয়াল এক্সপ্রেশনে যেটা আছে ডি এফ সূচক জি মাল্টিপ্লিকেশন এটা এরপরে আমরা এটাও কি করব মাল্টিপ্লিকেশনটা এখানে পপ করে এখানে এক্সপ্রেশন রাখলাম, এখানে প্লাস রেখে দেবো, তাই না? এবং কি যেহেতু এই যে এটা কিন্তু আমরা সরাসরি কি করেছিলাম স্ট্যাকে ইনিশিয়াল অবস্থায় নিয়েছিলাম, তার মানে কি এটা আমরা পাওয়া পর্যন্ত আমরা এই লুপটা চলতে থাকবে এবং এটাই হচ্ছে নির্ণয় আমার পোস্টফিক্স এক্সপ্রেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।